দেওয়ার পরে এই বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি হবে? এজন্য অর্থনীতিবিদগণ চিন্তিত হয়ে গেছেন যে বাংলাদেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা যেভাবে নিম্ন স্তরে যাচ্ছে, অচিরেই বাংলাদেশের একটা ভয়াবহ আকার ধারণ করবে। তারা এই অবস্থা থেকে নিষ্পত্তির জন্য, এই অবস্থার জন্য তিনটা বিষয়কে তারা দায়ী করেছেন। তিনটা বিষয়কে তারা দায়ী করেছেন। এক নম্বর, অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো আপনার প্রকল্প দুর্নীতি। এমক প্রকল্প, অমুক প্রকল্প, তমুক প্রকল্প, এই প্রকল্পের নামে একটা বাজেট করা হয়। এই বাজেটের সময় একটা অর্থ আপনার নির্ধারিত করা হয়, কিন্তু দেখা যায় এই প্রকল্পটা শেষ হতে হতে এই যে প্রথম যে বাজেট করা হয়েছিল এর চাইতে আরো কয়েক গুণ বাজেট করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? এইরকম ভাবে প্রকল্পের নামে তারা দুর্নীতি করে অমুককে 5% কমিশন, অমুককে 20% কমিশন, অমুককে 25% কমিশন, এরকম ভাবে কমিশন নিতে 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 ওই বাজেটগুলোকে এত পরিমাণে বাড়ায় যে এই বাড়াইতে বাড়াইতে একটা প্রকল্পে শুরু হয় একরকম টাকার বাজেটের মাধ্যমে, শেষ হয় এর চাইতেও আরো বহুগুণ টাকার মাধ্যমে। মধ্যিখান দিয়ে বাংলাদেশের টাকাগুলো পাচার হয়ে যায় অন্যান্য দেশে। তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে তোমরা নামাজ শেষ করার পরে হালাল রিজিক তালাশ করো। হালাল রিজিক উপার্জনের সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে হালাল পন্থায় রিজিক তালাশ করো। যদি তোমরা হালাল পন্থায় রিজিক তালাশ করতে পারো তাহলে এটা তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণের কারণ হয়ে যাবে। আর যদি এই দুনিয়াতে হারাম হালাল বাছ বিচার না করে যাচ্ছে তাই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ না মেনে হারাম উপার্জন করা হয়, সেটা হয় সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, চুরি ডাকাতির মাধ্যমে হোক, দুর্নীতির মাধ্যমে হোক, ওই সমস্ত কারণে ওই সমস্ত হারাম উপার্জন করে দুনিয়াতে যে পরিমাণ শান্তি পাওয়ার পাবে, কিন্তু আখিরাতে তার জন্য অপেক্ষমান ভয়াবহ শাস্তি। যেরকম ভাবে হারাম পন্থায় আপনি রিজিক তালাশ করেন না কেন, দুনিয়াতে এর মাধ্যমে হয়তো আপনি